বলো তো বন্ধুরা, যারা পড়াশুনো করেছে তাদের জীবনের বেস্ট পার্ট কখন চলে গেছে তোমার জীবন থেকে? আমার মনে হয় স্কুল লাইফ হলো জীবনের সবচেয়ে সেরা সময়টা, যেখানে আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো আমরা কাটিয়েছি, তাই তো? স্কুলের বন্ধুগুলো হয়তো এখনও আমাদের সাথে নেই, কিন্তু সেই মুহূর্তগুলো আমাদের সাথে আছে, যে আমরা স্কুল লাইফে কি করেছি, কত মজা করেছি, সেগুলো আমরা মাঝে মাঝেই মনে করতে পারি, তাই তো? তোমাদের স্কুল লাইফে যদি কোনো মজার ঘটনা ঘটে থাকে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে পারো। হঠাৎ করে স্কুল লাইফের কথা কেন বলছি, তার কারণ আছে। আসলে মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ভাতটা বসিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। আর স্কুল থেকে আসার সময় দেখি এই আচারের গাড়িটা, আচার বিক্রি হচ্ছে। আচার কার কার না পছন্দ বলো, ছোট বড় সকলেরই আচার খুব পছন্দ। তো আমিও তোমার একটু আচার কিনলাম, আর দেখলাম এখানে কত ছেলে মেয়ে তাদের পছন্দসই আচারগুলো কিনছে। ওদেরকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, যে ওদের জীবনের এই সময়টাও একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে ওদের জীবনে। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে অংশুবাবুর সাথে একটু টাইম পাস করছিলাম, কারণ অংশুবাবুর জ্বর এসেছিলো, তাই ওকে ওর মা নিয়ে ডাক্তারখানায় যাবে, আর আমি আচার দিয়ে ভাত খেতে লাগলাম মুসুরির ডাল দিয়ে। তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না করলাম তোমার রুই মাছের ঝোল, সাথে রুই মাছের কতগুলো ডিম নিয়ে এসেছিলো, তো ডিমগুলো ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আমি এরই ফাঁকে একটা ডিম ভাজা তুলে রেখেছিলাম, তো সেটা খাবো ভাবছিলাম, তার আগে দেখলাম বেসিনে প্রায় অনেক বাসন জমে গেছে, তো সেগুলো আগে মেজে নিয়েছিলাম। তারপর দেখলাম মশলাটা প্রায় যখন কষানো হয়েছে, তা ওর মধ্যে আমি গরম গরম জল দিয়ে দিলাম। তারপরেই কি আমার মেয়ে ডাকতে শুরু করে দিল, ও মা, আমার খেতে দেবে না? আমার দাঁড়া, মাছের ঝোলটা হোক, তারপরে দেবো ওখানে। মেয়ে আর আমি দুটো ডিমের বড়া নিয়ে খেতে লাগছিলাম। এরপরে ঝোলটা একটু চেখে দেখলাম যে নুন ঠুন ঠিক আছে নাকি। তা মেয়ের সাথে কথা বলার জন্য আমি কি গড়বড়ি করেছি জানো? ঝোলের মধ্যে নুন দিতেই ভুলে গেছিলাম। বাবা! তারপর আবার সেই নুন ঠুন দিয়ে ঝোলটাকে ঠিক করলাম। তারপর নামিয়ে টামিয়ে ঘরে আসলাম, দেখি অংশুবাবু চুপচাপ বসে বসে মোবাইল দেখছে। ও বেচারা তো স্কুলে তো যায়নি, ডাক্তারখানার থেকে এসে বসে বসে মোবাইল দেখছে। তো আমি ওর সাথে একটু টাইম পাস করলাম। আর সন্ধেবেলা হলেই আমার মেয়ে বায়না শুরু করে দিয়েছে, ম্যাগি করো, ম্যাগি করো, মা ম্যাগি করো, আমার খিদে পেয়েছে। তা কী করবো, বেচারিদের জন্য ম্যাগি বসালাম। আর যা ওইদিকে এসে চা বসিয়ে দিয়েছিল। তা আমি ওর সাথে একটু ঠাট্টা করতে লাগলাম, ও ছোটো গিন্নি, একটু তাড়াতাড়ি চা করো, তোমার বড় যা তো চা খাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। আর অংশুবাবু ঘুম থেকে উঠে ওর মাথা বিগড়েছিল, তাই ওর হাতে যেই ম্যাগিটা ধরালাম, ও তো খুশি হলো, তাও একটু রাগ রাগ দেখাচ্ছিল। এরপরে আমি হাসিকে ম্যাগিটা দিয়ে যেই না ঘরে এসেছি, তারপরে দেখি ছোটো জায়ের ঘর থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ পাওয়া যাচ্ছে। গিয়ে দেখলাম তিন মাথা এক জায়গায় এসে ঝগড়া শুরু করে দিয়েছে। ওদের ঝগড়াটা থামালাম, আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিলাম। তো সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড বাই।